খুশির সংবাদ হতে যাচ্ছে। তাই তো বন্ধুরা, ফ্যামিলি ভিসা, তারপর দিয়ে আপনার ভিজিট ভিসা, তারপর দিয়ে আপনার এভরিথিং ভিসা নিয়ে কিন্তু আলোচনা করব। তো বর্তমানে আপনার দুবাইতে আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে, তো তাদেরকে বলবো ভাই আপনি টেনশন করার কোনো কারণ নাই। আপনার ভিসা যদি এই দুবাইয়ের ভিতর কেউ কোনো ট্রাভেলস এজেন্সি যদি না লাগাতে পারে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার ভিসাটা 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু লাগিয়ে দেবো। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। তো বন্ধুরা, আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। খুশির সংবাদ হতে যাচ্ছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আপনার মূল্যবান মতামতটি আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো বন্ধুরা, ফ্যামিলি ভিসা, তারপর দিয়ে আপনার ভিজিট ভিসা, তারপর দিয়ে আপনার এভরিথিং ভিসা নিয়ে কিন্তু আলোচনা করব। তো বর্তমানে আপনার দুবাইতে আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। অনেক ট্রাভেলস এজেন্সি কিন্তু আপনার বলতেছে যে বর্তমানে দুবাই বিষয় সম্পূর্ণভাবে বন্ধ, কোনোভাবে আসার কোনো রাস্তা নাই, চারদিক দিয়ে আপনার বন্ধ আছে, বাংলাদেশ থেকে কেউ আসতে পারবে না, আর দুবাইতে যারা আছে তারাও কিন্তু বৈধ হতে পারবে না। এরকম একটা বিষয় কিন্তু আপনারা ইতিমধ্যে অনলাইনে সব প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন, বিশেষ করে টিকটকের মধ্যে সবাই কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু জানে না যে আসলে কি ভিসা হচ্ছে। যারা কিনা বর্তমানে দুবাইতে ক্যান্সেল হয়ে গেছেন বা ক্যান্সেল অবস্থা আছেন, তারা কিন্তু অনেক বিভ্রান্তের ভিতরে আছেন যে তাদের ভিসাটা কি আসলে রিনিউ করাতে পারবেন বা ভিসা কি নতুন করে লাগাতে পারবেন, তারা কিন্তু বিশেষ করে অনেক টেনশনের ভিতরে আছেন। তো তাদেরকে বলবো ভাই আপনি টেনশন করার কোনো কারণ নাই। আপনার ভিসা যদি এই দুবাইয়ের ভিতর কেউ কোনো ট্রাভেলস এজেন্সি যদি না লাগাতে পারে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার ভিসাটা 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু লাগিয়ে দেবো। আর কীভাবে লাগাবো সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু আমি এখন বলবো। আসলে আপনার ভিসাটা কিন্তু আমরা 1 টাকাও আগে নিব না, সব টাকা কিন্তু আপনি পরে দেবেন। আপনার ভিসাটা হয়ে যাবে, তারপরে কিন্তু আর টাকাটা কিন্তু আমাকে দিবেন। এর আগে আমি 1 টাকাও চাইবো না। আপনার দরকার হলে আপনি আমাদের রুমে আসবেন, আমাদের রুম আছে, রুমে থাকবেন, আপনার পাসপোর্ট জমা করে আপনার আমাদের রুমে থাকবেন। 1 টাকাও রুম ভাড়া দিতে হবে না, কোনো ভাড়া দিতে হবে না, আপনি রুমে থাকবেন, আপনার ভিসাটা হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনি আপনার কাজে যাবেন, আপনি কাজ করবেন আর আমাকে আমার পেমেন্টটা দিবেন। সো আশা করি বুঝতে পারছেন যে ফ্রি জোনের যে ভিসাগুলো এগুলো কিন্তু আপনার ইনসাইডে হচ্ছে এবং কি আউটসাইডেও হচ্ছে, তবে অনেক সীমিত আকারে হচ্ছে না বলেই চলে। তবে ফ্রি জোনের ভিসা কিন্তু বাংলাদেশ থেকে বন্ধ হইলেও হতে পারে, তবে দুবাইতে যারা কিনা ক্যান্সেল অবস্থা আছেন তাদের ভিসাটা কিন্তু লাগতেছে ফ্রি জোন কোম্পানিতে। তবে এইখানে একটা কিন্তু আছে, সব ফ্রি জোনে কিন্তু লাগতেছে না। যে ফ্রি জোনগুলো আপনার দুবাইয়ের ফ্যাসিলিটি সার্ভিস দিয়ে থাকে, যেগুলো আপনার দুবাইয়ের গভর্নমেন্টের ফ্যাসিলিটি সার্ভিস হয়ে থাকে, এইগুলোতে কিন্তু ভিসা লাগতেছে। যেমন আল তামায়া কোম্পানি, তারপর ট্রান্সগার্ড কোম্পানি, এগুলো কিন্তু দুবাইয়ের গভর্নমেন্টের ফ্যাসিলিটি সার্ভিস। তো এইগুলো কিন্তু কখনোই বন্ধ হয় না, এই কোম্পানিগুলোতে সবসময় ভিসা লাগতেছে। তো যারা কিনা ক্যান্সেলে আছেন, অনেক বিপদে আছেন, তারা কিন্তু অল্প টাকা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনার ভিসাটা কিন্তু লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি লাগিয়ে দিব। আর 1 টাকাও কিন্তু আগে নিতেছি না, আপনার ভিসা হওয়ার পরেই কিন্তু নিতেছি। আর বাংলাদেশ থেকে আসার বর্তমানে একদমই আপনারা যারা কিনা বাংলাদেশ থেকে আসতে চান, তারা কিন্তু বর্তমানে কাউকে টাকা দিবেন না, কারণ বর্তমানে বাংলাদেশ থেকে রেশিও একদমই হচ্ছে না। হাই প্রফেশনের ভিসা কয়েকটা হচ্ছে, সবগুলো কিন্তু বাইরটি কিন্তু হচ্ছে না, ভাগ্যের উপরে ডিপেন্ড করে। হাই প্রফেশনের ভিসা 1-2টা হচ্ছে, সাধারণভাবে হচ্ছে না। আর ভিজিট ভিসা বলতে আপনার যারা কিনা বিজনেস, এটা তো আপনারা সবাই জানেন যে বিজনেস ক্যাটাগরি যারা কিনা আছেন, অনেক টাকা যারা কিনা ইনভেস্ট করতে পারবেন দুবাইতে, তাদের ক্ষেত্রেই কিন্তু ভিজিট ভিসাগুলো হচ্ছে। আর সাধারণ ভিসা এখনও চালু হচ্ছে না, নতুন আপডেট আসলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর আজকের ভিডিও এটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।